আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো অবাধ্য সন্তানকে বাধ্য করার পরীক্ষিত তদবির সম্পর্কে, অর্থাৎ যে সমস্ত সন্তানেরা পিতামাতার কথা শোনে না, ওই সমস্ত সন্তানদেরকে কিভাবে সেই কথা শোনাবেন এবং শুনতে বাধ্য হবে তারও একটি পরীক্ষিত তদবির সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। আসলে আমাদের অনেকেরই ছেলে মেয়ে রয়েছেন যারা কথা শুনতে চান না। তাদের বয়স কেবলমাত্র 10 থেকে 12 বছর হয়েছে বা তারও একটি অধিক হয়েছে। তারা অনেক সময় খুবই বদমেজাজি হয়ে থাকে, পিতামাতার কোনো কথাই শুনতে চায় না, এমন আচরণ করি যে পিতামাতা অনেক সময় তাকে নিয়ে ভয়ে থাকে, যেহেতু সে কোনো কথাই শুনতে চায় না। কোথায় কোন অঘটন ঘটে বসে, এই নিয়ে পিতামাতার কোনো চিন্তার শেষ নেই, পেরেশানির শেষ নেই। তো যারা আপনাদের সন্তানদেরকে নিয়ে খুবই পেরেশানির মধ্যে পড়ে আছেন, কোন সন্তান আপনার কোনো কথাই শুনতে চায় না, তার নিজের মর্জি মতে খেয়াল খুশি মতে চলাফেরা করে, তাদের জন্য আজকে আমি যে তদবিরটি নিয়ে এসেছি এটি অত্যন্ত একটি শক্তিশালী পরীক্ষিত তদবির। আপনারা যে কেউ এই তদবিরটি করতে পারেন, পাশাপাশি আপনারা আমল করবেন। আমি যেভাবে বলবো ঠিক এইভাবে যদি করতে পারেন, আমি মহান আল্লাহ পাকের কাছে আশাবাদী আপনার সন্তান অবশ্যই আপনার কথা শুনবে এবং দিনের প্রতি ফিরে আসবে সে। এখন আপনারা স্ক্রিনে একটি আয়াত দেখতে পাচ্ছেন। এই আয়াতটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের 46 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আল আহকাফ। সূরা আল আহকাফের 15 নম্বর আয়াত। এই 15 নম্বর আয়াতের শেষের অংশটুকু, এখানে আয়াতটি হচ্ছে ওয়া আসলিহি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আপনারা যদি একটু খেয়াল করে দেখুন, ওয়া আসলিহি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই আয়াতটি আপনারা জাফরান কালি দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। আপনারা 7টি কাগজের মধ্যে এই আয়াতটি লিখবেন। তবে এখানে বলে রাখার বিষয় হলো যে যুররিয়াতি, এখানে যে যুররিয়াতি লেখা হয়েছে, এই যুররিয়াতির শেষে ওয়া আসলিহি লিফি যুররিয়াতি, এই যুররিয়াতির সাথে আপনারা যে ছেলের যদি নাম হয়, উদাহরণস্বরূপ ছেলের নাম যদি হয়ে থাকে আব্দুল্লাহ, তাহলে আপনি এখানে লিখবেন যুররিয়াতির পরেই আব্দুল্লাহর নামটা জুড়ে দিবেন। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফি যুররিয়াতি, যুররিয়াতির পরে লিখবেন আব্দুল্লাহ, তারপরে লিখবেন ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। তো আপনারা এই আয়াতটি 7টি কাগজের মধ্যে লিখবেন। লিখে একটি কাগজ পানির মধ্যে ভিজিয়ে সকাল বিকাল 2 বেলা করে পান করাবেন। এইভাবে 3 দিন, অর্থাৎ একটি কাগজ পানির মধ্যে ভিজাবেন, 3 দিন তাকে পান করাবেন। এইভাবে 21 দিন পর্যন্ত ওই ছেলে হোক আর মেয়ে হোক যে কথা না শুনে তাকে পান করাবেন। পাশাপাশি আপনারা যারা মা বাবা আছেন, পিতামাতা আছেন, এই আয়াতটি প্রতিদিন ফজর এবং মাগরিবের পর
7 বার করে পাঠ করবেন। এভাবে 7 দিন পর্যন্ত আমলটি করবেন, অথবা 21 দিন, অথবা সর্বোচ্চ 41 দিন পর্যন্ত আপনারা আমল করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান আপনার বাধ্যগত না হয়। এভাবে যদি আপনারা 1 সপ্তাহ থেকে 41 দিন পর্যন্ত আমলটি করতে পারেন, তো 41 দিন লাগবে না। আপনারা যদি একাগ্রতার সাথে আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন, পাশাপাশি তাকে এই আয়াতটি লিখে পানি পান করাতে পারেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আপনার সন্তান এতটাই নম্রভদ্র হবে যে 8-10 জন লোক আপনার সন্তানকে দেখলে বলবে যে অমুকের ছেলে এত ভদ্র নম্র হয়েছে। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, যারা আপনারা এই সন্তানদেরকে নিয়ে পেরেশানির মধ্যে আছেন, আমার এই পরীক্ষিত আমলটি আপনারা একবার প্রয়োগ করে দেখেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন আপনার বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।